ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আর একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। আশা করছি আজকের ব্লগটি অন্য দিনের মতো তোমাদের ভীষণ ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমার সকল বন্ধুদের জন্য রইলো অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। তো এখন আমরা রান্নাঘরে আজকে কিন্তু আমি একাই নয়, রান্নাঘরে আরো একজন আছে, তোমরা তাকে সবাই চেনো। দেখো তোমরা চিনতে পারো কিনা। পিসি শাশুড়ি মাকে, ছোট পিসি শাশুড়ি মা। পিসি সালাম দিয়ে দেন সবাইকে। আসসালামু আলাইকুম। তো পিসি সবাইকে সালাম দিয়ে দিল। দেখো পিসিকে কিন্তু রান্নাঘরে তোমরা দেখতেই পাবে আমার বাড়ি এলে, কারণ পিসি আমার সঙ্গে রান্না করে। যখনই সে আসে সে কিন্তু রান্না ছেড়ে থাকতেই পারে না, আমাকে সে সবসময় হেল্প করে। আর সব থেকে বড় কথা যে পিসি এলে আমার একটা ভীষণ সুবিধা হয়, যে আমি নতুন নতুন টেস্ট পাই খাবারের। কারণ একঘেয়ে আমি আমার হাতে রান্না খেয়ে তো নিজেকেই বিরক্ত লাগে, আমি সবসময় রান্না করি বলে। তো পিসি এলে পিসি কিন্তু হাত বদলিয়ে নিজে রান্না করে দেয় আর নিজে খাওয়ায়, ভীষণই মজা হয়। দেখো পিসি এখন কি রান্না করছে দেখিয়ে দিই তোমাদের। পিসি এখানে করবে কাতলা মাছ। এখানে অনেক বড় কাতলা মাছ আনা হয়েছে। মাছটা কত সাইজ বলছে? 1 কিলো 750 ওজন। 1 কিলো 750 ওজনের এই কাতলা মাছটা পিসি এখন রান্না করে দেবে। পিসি এখানে বসিয়ে দিয়েছে অলরেডি। আর ওদিকে আবার আছে কাঁচা আম দিয়ে মাছের টক একটা আলাদা করবে। আর এখানে কি করছি পিসি? এখানে কি বসিয়েছেন দেখি? এখানে বসিয়েছে পিসি খেরো। তো অনেকই রান্না আছে, অনেক কিছু আছে। এর আগে ছুটির শাক বানিয়েছে খুব সুন্দর করে, যেটা আমার ভীষণ ফেভারিট। পিসিকে কালকে রাতেই বলেছিলাম যে পিসি ছুটির শাক করে দেবে। পিসি সকালে উঠে ছুটির শাকটা করেই দিয়েছে। আমি যখন এদিকে পড়াচ্ছিলাম তখন পিসির সব শাকটা হয়ে গেছে। এখন পিসি রান্না করছে খেরো। আর এদিকে মাছ বসিয়ে দিয়েছে, ওদিকে টক মাছ হবে। আবার ওদিকে আছে আলু পটল, অনেকই তরকারি আছে। হ্যাঁ, এক এক করে বানিয়ে নিতে হবে। তো আমার তো ভীষণই মজা, আমি কিন্তু একটু হেল্প করছি হাতে হাতে পিসিকে। আর পিসির সঙ্গে গল্প করছি দাঁড়িয়ে দিয়ে। পিসিমণি কিন্তু রান্না করছে। পিসিমণি দারুণ কি সুন্দর রান্না করে, হাতের রান্নাও কিন্তু দারুণ। আর এলে তো তোমাদের বললাম যে আমার একটু টেস্ট বদলাতে ভীষণ ভালো লাগে, আর টেস্টটাও কিন্তু বদলাই পিসি রান্না করে খাওয়াই। তো এখন পিসি রান্না করবে, তারপর রান্নাগুলো কেমন হলো তোমাদেরকে দেখাচ্ছি আমি। তো পিসি কিন্তু রান্না বান্না কাচিয়েছে অনেকটা। দেখো এখন পিসি মশলাটা রেডি হয়ে গেছে, মশলার মধ্যে মাছও দিয়ে দিয়েছে। আর মাছটা তো অনেকই বড়, রান্নাটাও কিন্তু দারুণই হবে। মশলাটা দেখেই বোঝা যাচ্ছে যে রান্নাটা দারুণ হবে। আজ কিন্তু মন ভরে ভাত খাওয়া যাবে। পিসি অনেকদিন থেকে আমি ভাত খাইনি, কিন্তু শরীর খারাপ ছিল বলে। পিসি তাকান একবার, তাকিয়ে থাকেন। হ্যাঁ, ছবি তুলছি। ছোট পিসি বান্নার পালা কিন্তু শেষ। এবার চলে এসেছে আমার বড় পিসিমণি। বড় পিসিমণি এখন রান্না করবে টক দিয়ে মাছ। গোটা ওই কাঁচা আম দিয়ে টক মাছ রান্না করবে পিসি। বড় পিসি ভীষণ সুন্দর রান্না করে এটা, তাই আজকে পিসি এটা আমাকে বানিয়ে খাওয়াবে। অনেকদিন ধরে খাবো খাবো ভাবছি, হচ্ছিল না খাওয়া, কারণ শরীরটা খারাপ ছিল। এটা আমার ভীষণ প্রিয়, তাই পিসি এটা খুবই ভালো রান্না করে বড় পিসি। এখন কিন্তু বড় পিসি রান্না করছে। দেখো টক দিয়ে মাছ রান্না করবে পিসি। তো এখানে চলছে পটল ভাজা। দেখো পিসি কিন্তু ধৈর্য ধরে একটা একটা করে কি সুন্দর করে উল্টিয়ে উল্টিয়ে পটলগুলোকে ভাজছে। পিসি আপনি বেগুনের দোলমা পারেন? তাহলে একদিন দোলমা করবেন বেগুনের, এই নেই পটলের পটলের হ্যাঁ, পটলের করবো। আপনি আর আমি মিলে দুজনে। হ্যাঁ, আব্বাকে ভালো ভালো বড় বড় পটল রান্না করবো, দিয়ে বানাবো, ঠিক আছে? আপনি থাকতে থাকতে কিন্তু বানাবো দুজনে মিলে। তো রান্না বান্না কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে সব কিছুই। তো দুপুর পার করিয়ে আবার চলে এলাম রান্নাঘরে বিকেলবেলায়। এখন কিন্তু বিকেলবেলার খাবার রেডি করে নেব। ওদিকে মিষ্টি কলা ফল সব কেটে নেব, আর এদিকে আম কেটে নিলাম। দেখো আমটা কিন্তু ভীষণই সুন্দর। আম তো মানে দেখে আমার লোভ হয়, আম কিন্তু আমার ভীষণ প্রিয়। এখন আমটা কেটে নিয়েছি, বাকি কাজগুলোও করে নেব। তো এই দেখো সন্ধ্যেতে খাওয়ার জন্য আনা হয়েছে অরেঞ্জ কালারের মিষ্টি। অরেঞ্জ কালারের মিষ্টি কিন্তু আমার জন্য ভীষণই খারাপ, আমাকে কিন্তু ভীষণ খারাপ লাগে এটা খেতে, আমি একদমই পছন্দ করি না। তো যাই হোক, যারা পছন্দ করে তারা কিন্তু খাবে অরেঞ্জ কালারের মিষ্টিটা। এদিকে বসিয়ে দিয়েছি দুধটা গরম হচ্ছে। এখানে দুধ দিয়ে কফি বানাবো। দুধটা দেখো আমি এটাকে
কম হতে দিয়েছি। এটাকে ঘন করে কম করে নিব, তারপর কফি বানাবো। তাতে করে কফিটা কিন্তু দুর্দান্ত হবে খেতে। তো সন্ধ্যাবেলায় বিকেলবেলা কিন্তু খাবার হয়ে গেছে। বিকেলবেলায় খাবার করে সবাইকে দিয়েও দিলাম। বিকেলে ছিল ফল মিষ্টি, ফলগুলো কেটে নিলাম আর মিষ্টিগুলো সবাইকে দিয়ে দিলাম। এখন এখানে দুধটা এসেছে, সন্ধ্যাবেলায় দুধটা আছে, তাই প্রথমে কিন্তু দুধটাকে আমি বসিয়ে দিয়েছি, দুধটা ফুটিয়েও নিয়েছি। এবারে একটুখানি ফেনা করে দেবো, কারণ দুধটা ফেনা করে দিলে সরটা পড়বে, তাতে একটু ঘি হবে, তাই প্রত্যেকদিন এভাবেই কিন্তু ফেনাটা করে দিই। ফেনাটা করে দিচ্ছি। ফেনাটা করতে না আমার ভীষণ কষ্ট হয়, এই হাতের মধ্যে যেন একটা ব্যথা হয়ে যাচ্ছে এরকম ভাবে ফেনা ফেনা করতে করতে। তো যাই হোক, দেখো ফেনা দেখো তোমরা যে ফেনাটা আমি করেও দিলাম, হয়েও গেল। এদিকে কিন্তু বেগুন কেটে রেডি করে রেখেছি। তো দুধটাকে এবারে আমি কম আঁচে বসিয়ে দেবো। আর এদিকে কিন্তু বেগুন রেডি করে রেখেছি। তো এখন আমি বেগুনটার জন্য বেসনটাকে গুলে নিয়েছি। আমি একদমই বিনা মশলায় বেগুনি করি আর কি। বেগুনি করবো সন্ধ্যাবেলার জন্য, শসা টসা সব কাটা হয়ে গেছে, এখন শুধুমাত্র একটু বেগুনি করবো। তো বেগুনিতে কিন্তু আমি বিনা মশলায় এটা বানিয়ে দিই, আর সঙ্গে শুধুমাত্র একটু ধনেপাতা দিয়ে দেবো, ভীষণই সুন্দর হবে বেগুনিগুলো। আসলে বেসনে খুব একটা মশলা বেশি ভালো লাগে না, বেসনে শুধুমাত্র লবণ দিয়ে যদি এটা বানিয়ে নিতে পারো ভীষণ টেস্টি হয়। তোমরা চাইলে এভাবে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। শুধুমাত্র লবণ, একটুখানি 1 চিমটি হলুদ, আর 1 চিমটি বেকিং সোডা আর ধনেপাতা সঙ্গে, দেখবে ভীষণ টেস্টি হয় এটা। তো এখন বেগুনি ভাজবো। বেগুনি ভাজার জন্য কিন্তু বেগুনি ভাজার জন্য এটা আমি বসিয়েও দেবো কড়াইয়ে তেলটা। এখন সন্ধ্যে আজান দিতে শুরু করে দিয়েছে, সবাই নামাজ পড়বে। নামাজ পড়ার পর না সবাই খাওয়া দাওয়া করবে, একটুখানি মুড়ি খাবে, সেটা এখন বানিয়ে নেব। কড়াইটা কিন্তু গরম হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি তেল। তেলটা দিয়ে দিই, তারপর তেলটা গরম হয়ে গেলে বেগুন এগুলো তাড়াতাড়ি ভেজে নেওয়া হবে। এখান থেকে কেউ চামচাটা সরিয়েছে, একদিন রান্না করে না ঢুকলে সবকিছু যেন এলোমেলো হয়ে যায়। দেখো বেকিং সোডার চামচাটা খুঁজে পাচ্ছিলাম না। তো দেখো এর মাঝে কিন্তু একটা কল এসেছিল বেগুনিগুলো করার মাঝে। জিমির ফোন এসেছিল, সে অফিস থেকে বাড়ি ফিরবে, কি নিতে হবে বা কি আনতে হবে সেই কারণে ফোন করেছিল। তো ফোনটা ধরতে গিয়ে তেলটা কিন্তু অনেকটাই গরম হয়ে গেছে, মানে একটু বেশি হয়ে গেছে। প্রথম দু একটা হয়তো পুড়ে যাবে, কিন্তু আশা করছি পুড়বে না, কারণ তেলটা আমি তাড়াতাড়ি কমিয়ে দিচ্ছি আর খুব তাড়াতাড়ি বেগুনগুলো দিব, তাহলে পুড়বে না। যদি একটা দেওয়া হয় তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। আসলে এই যখন আমি ভিডিওগুলো করে থাকি সেই সময় কল এলে ভীষণই অসুবিধা হয়, একটা কাজ করতে গিয়ে আর একটা কাজে ইনভলভ হওয়াটা ভীষণই মুশকিল। তো দেখো তেলটা কিন্তু খুব বেশি হয়েছিল, তাই সঙ্গে সঙ্গে 4-5টা বেগুনি আমি দিয়ে দিলাম, বলে কিন্তু একটাও পুড়লো না, নইলে কিন্তু প্রথমটা একটু পুড়ে যেত। কারণ আমি হাতের কাজটা খুব তাড়াতাড়ি করতে পারি, তেলে সবকিছু কিন্তু খুব তাড়াতাড়ি দিতে পারি। ওদিকে আমার মধু কি করছে বাইরে, সেটা একটা দেখে আসতে হবে, সে কি করছে। তাকে একটা কাজ দিয়ে এসেছি, সে ঠিক মতো কাজটা করলো না, এখনো সে বসেই আছে। তো বেগুন ভাজাগুলো, বেগুন ভাজা না, বেগুনিগুলো অলরেডি হয়েও গেছে। দেখো কতটা মুচমুচে আর কতটা সুন্দর হয়েছে। বেগুনিগুলো এখন আমি তুলে নেব,
আরো বেগুনি আছে যেগুলো ভেজে নেবো, কারণ অনেকজন আছি, সবাই মিলে খাওয়া দাওয়া হবে সন্ধ্যাবেলায় মুড়ি, তাই অনেকগুলি বেগুনি লাগবে। আর বেগুনি কিন্তু আমি খুব ঝটপট বানিয়ে নিতে পারি। দেখো এই মাত্র বেসনটা গুলে ফেললাম, আর বেগুনিগুলো কিন্তু রেডি হয়ে গেছে। বেগুনিগুলো মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে কি বলার নেই। বাকি বেগুনিগুলোকে একে একে তেলের মধ্যে খুব জলদি দিয়ে দেবো, আর তাড়াতাড়ি কিন্তু বানিয়ে নেবো। বেগুনগুলো সবার নামাজ পড়তে পড়তে কিন্তু বেগুনিগুলো হয়ে যাবে আমার। তো এখানে অনেকগুলো বেগুনি ভাজবো, কিন্তু আমি কিন্তু একটাও খাবো না, কারণ হচ্ছে যে আমি তেলে ভাজা একদমই পছন্দ করি না। তেলে ভাজা সব সময় অ্যাভয়েড করে চলি, বাইরের বলো বা বাড়ির বলো। আমি বাড়ির বানানো নিজে হাতে বানাই, তবুও কিন্তু কোনোদিনই বেগুনি খাই না। তো চলো দেখো, বাকি বেগুনিগুলো কিন্তু ভাজা হয়ে গেল। কত তাড়াতাড়ি আর জলদি বেগুনিগুলো হয়ে যাচ্ছে। বেগুনিগুলো কিন্তু ভীষণই মুচমুচে হয়েছে। দেখো কতগুলো বেগুনি হয়েছে, আর বেগুনিগুলো কত সুন্দর হয়েছে, একদমই পারফেক্ট, ভীষণই লোভনীয় হয়েছে। এখানেই কিন্তু বেগুনি বানানো শেষ নয়, বেগুনি কিন্তু এখনো বানাতে আছে আমার। তো সন্ধ্যেবেলার জন্য খাবার কিন্তু রেডি হয়ে গেছে। এখানে শসা কাটা, দেখো কুচো কুচো করে শসা কেটেছি, এখানে পেঁয়াজ, এখানে বেগুনি, মিষ্টি সবকিছু রেডি। এবার শুধু খাওয়া দাওয়ার পালা, এবার সবাই মিলে খাওয়া দাওয়া করবো। তার আগে আমি একটা স্টিক কিনেছিলাম, সেটা তোমাদের একটুখানি দেখিয়ে দিই। তো বাজার থেকে কিন্তু এই স্টিকটা জিমি কিনে এনেছিল। দেখো রজনীগন্ধা স্টিক, বাড়িতে এসে সব ফুলগুলো ফুটলো, আবার ঝরেও যাচ্ছে, কারণ 3-4 দিন হয়ে গেল। মাশাআল্লাহ এত সুন্দর সুগন্ধ বেরোচ্ছে বাড়িতে থাকাতে যে বলারই নেই, মনটা যেন ভরে যাচ্ছে। আমার এই ধরনের স্টিক কিন্তু ঘরে রাখতে ভীষণই ভালো লাগে। আমার ছাদেও আছে, যখন ফোটে সেগুলো এনে রেখে দিই। তো চলো আজকের ব্লগটি এই আমার স্টিক দিয়ে শেষ করলাম। আজকের ব্লগটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। ভালো লাগলে আমার চ্যানেলটিতে ছোট্ট একটি লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।